ব্রেকিং নিউজ এই মুহূর্তে কাশ্মীরে ফের জঙ্গি হামলা। দক্ষিণ কাশ্মীরে কুলগামে জঙ্গি হানা, কুলগামে ইট ভাটায় 2 শ্রমিককে গুলি। এই বিষয়ের ডিটেল জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কখন হামলা চালানো হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কুলগামের কেলাম বলে একটি জায়গায়, একটি ইট ভাটায় সেখানে জঙ্গিরা গুলি চালায় এবং 2 জন শ্রমিক, ইট ভাটার শ্রমিক যারা নন কাশ্মীরি, তাদের উপরেই গুলি চালানো হয় এবং তার মধ্যে একজনকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যেই চিকিৎসকেরা জানিয়েছে এবং আরেকজনেরও এই মুহূর্তে চিকিৎসা চলছে। গোটা এলাকাকে কর্ডন অফ করে দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী এবং এই জঙ্গিদের তল্লাশি চলছে। এই ঘটনার কথা মাথায় রাখতে হবে যে পেহেলগাঁও হামলার পরে এই ধরনের সাউথ কাশ্মীরে এই ধরনের বড় ঘটনা, যেখানে নন কাশ্মীরিদের ওপর হামলার ঘটনা কিন্তু কার্যত রেয়ার হয়ে গেছিল এবং একের পর এক যেভাবে সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে যেভাবে যৌথ অ্যাকশন চালানো হচ্ছিল তাতে অনেকটাই পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আজকের এই ঘটনা কিন্তু ফের সেই পুরনো স্মৃতিকেই মাথাচাড়া দিচ্ছে। মনে রাখতে হবে যে দক্ষিণ কাশ্মীরেরই পেহেলগাঁওয়ে এই যখন 2025 সালের হামলা এবং তারপরে কিন্তু বেশ কিছুদিন অপারেশন সিঁদুর চলার পর ম্যাসিভ সেখানে অপারেশন চালানো হয়, জয়েন্ট অপারেশন চলে এবং তারপরে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। কিন্তু আজকে ফের এই ঘটনা এবং এর পিছনে টেররিস্টরা রয়েছে এবং সেই টেররিস্টের খোঁজে ইতিমধ্যেই এখান থেকেই জানতে চাইবো, তুমি যেমনটা বললে মৈত্রেয়ী, পুরো এলাকা জুড়ে যে কর্ডন সার্চ অপারেশন চলছে তাতে কি কোনো সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে বা সিসিটিভি ক্লু ফুটেজ এসব কিছু দেখছেন তদন্তকারীরা? দেখো, মূল সাধারণভাবে যখন এই ধরনের এলাকায় যখন জঙ্গিরা লুকিয়ে থাকে তখন সেই সমস্ত এলাকায় প্রথমে সার্চ করে কর্ডন অফ করে সার্চ অপারেশন শুরু করা হয় এবং সেই অপারেশন শুরু করা হয়েছে ইতিমধ্যেই এবং যৌথ বাহিনীর তরফ থেকে, সেনাবাহিনী, পুলিশ এবং এসওজি তরফ থেকে তারা সবাই সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং অপারেশন এখন অনগোয়িং রয়েছে এবং যত সময় গড়াবে তত আমাদের কাছে আরো আপডেট এসে পৌঁছাতে শুরু করবে। ওকে মৈত্রেয়ী, নজর থাকো।